হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো এখন বাজছে তোমার ওই 8টার মতো। মেয়েকে পড়িয়ে এই যে মেয়ে বই রাখছে, সে পারেনি, বলে রাখতে পারেনি। তো চলো মেয়েকে এই যে এবার পড়িয়ে এই যে সব বিছানা সব এখানে নিচে ফেলে দিয়েছি, সব কিছু মাটিতে ফেলে দিয়ে মেয়েকে আগে বই পড়িয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, তোমার 7টা পেরিয়ে গেছিলো। আর আমার তো সকালবেলায় একদমই হাতে টাইম থাকে না, একদমই থাকে না। তো ওই জন্য যা হোক করে আমি নিজেও চা খাই, পরে সে 8টা সাড়ে 8টার সময় মেয়েকে বই পড়িয়ে আমি চা খাই, মেয়েকে তোমার খাই না খাইয়ে বই পড়তে বসিয়ে দিই। আর বিছানা সব গুছিয়ে বাগিয়ে তোমার মেয়ের ওইদিকে আজকে খাবার করার কিছু নেই, মেয়েকে আজকে কলা দিয়ে মুড়ি খাওয়াবো, দুধ কলা দিয়ে মুড়ি খাওয়াবো। আর তোমার রান্না বান্না ভেবেছি মাছের ঝাল করব, পোস্ত আর সরষে বাটা দিয়ে মাছের ঝাল করব আর ডাল করব। তো এগুলোই করব। তো এবার এই যে এখন তোমার প্রায় 8:30টার মতন বাজে, এখনও পর্যন্ত জল দেয়নি। তো তার আগে আমি স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর কালকের থেকে যা গরম রেখেছে কি বলবো, মারাত্মক গরম রেখেছে। তার মতন রোদ উঠছে, দুপুরবেলা হলেই মেঘ ধরছে, 2 ফোঁটা 1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, দিয়ে থেমে যাচ্ছে, আবার বেশি গরম দিচ্ছে। তো চলো, কথা বলার আর টাইম নেই, স্নানটা করে বেরোই, তারপরে মেয়ের খাবার আনতে যেতে হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই সিঁদুরটা আমার শ্যুট করেছে বলে মার কাছ থেকে গিয়েছিলাম, এই কৌটোটা অর্ডার নিয়ে এসেছি। এত দামি কোম্পানির সিঁদুর ব্যবহার করেছি, লাস্ট পর্যন্ত এই সিঁদুরগুলো আমার শ্যুট করলো। তো যাই হোক, চলো এখন আমি স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে আরও কথা বলবো। পরে এলাম, মেয়ে কাঁচা লঙ্কা ঘাটছিল, তার এই যে হাত জ্বালা করছে, তাকে আবার সাবান দিয়ে হাত ধোয়ালাম, ঠান্ডা হওয়ার জন্য অ্যালোভেরা জেল লাগালাম। এরকমের হচ্ছে কাজের সময় জ্বালাতন। তাকে যখন 1000বার বলা হলো যে লঙ্কাগুলো ঘাটিস নি হাত জ্বালা করবে, তখনও কথা শুনলো না, দিয়ে এখন কাঁদছে। আমি পুরো হেসুড়ে গেছি। তো চলো, আজ ভাবছি অনেক দিন বৃষ্টি হয়েছে, তোমার বালিশগুলো পুরো স্যাঁত করছে আর চুলে কেমন ঘাড় ব্যথা করছে, ওগুলোকে আজকে ভাবছি রোদে দেবো। তার আগে চলো সিঁদুর একটু পরে নেই, তারপরে ওগুলোর। তো যাই হোক, দেখো এত কোম্পানির আমি ওষুধ মেখেছি, ওষুধ বলছি সিঁদুর, কিন্তু কোনোটাই শ্যুট হয়নি। কেয়াসেট, পরম্পরা, এই এত দামি শুদ্ধ আমি সিঁদুর ইউজ করেছি, কিন্তু কোনোটাই কাজ দেয়নি। কিন্তু দেখো লাস্টে বৃন্দাবনের সিঁদুর কোঠো মাথাতে ওটা শ্যুট করলো। তো সত্যিকারের এই সিঁদুরটা যতদিন ব্যবহার করছি ততদিন কিন্তু আমার কোনো কিচ্ছু হয়নি। নাহলে আগে এমনি সিঁদুর পরলে র্যাশ হতো, রস কাটতো, রক্ত বেরোতো, আমার ভয় লেগে গেছিলো। তো যাই হোক, চলো আমি বালিশপত্র সব রোদে দিয়ে আর করে নিচে নেমে এসে, আর মেয়ের তো জল ছাদে দিই, তাহলে একবারে জলটা নিয়ে মেয়েকে স্নান করে দিয়েছি। আমাদের সাথে সাথে মেয়েও স্নান করে। তাকে এবারে যে দেখো সাজুগুজু করিয়ে তোমার সাজুগুজু করে রেডি করতেছি। আর তাকে একটু ভালো বলতে হবে, ভালো। আমার মেয়ের আজকের ব্রেকফাস্টে আছে, তোমাদেরকে তো বললামই, স্নান করতে যাওয়ার আগে মেয়েকে খাওয়াবো মুড়ি, কলা আর দুধ। তো এই যে একটা সিঙ্গাপুরি গোটা কলা, আর তোমার এক ছোটো বাটির 1 বাটি মুড়ি, আর হচ্ছে তোমার 1/2 কাপের মতন দুধ। তো এটাই ব্যাস আমার মেয়ের আজকের ব্রেকফাস্ট। আর এদিকে তো আমি তোমাদেরকে বললামই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করব, তো ওই জন্য মাছটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। হ্যালো, হাই এভরিওয়ান। তো এখন বাজছে তোমার ওই 8:30টার মতন। মেয়েকে আজ এই পড়িয়ে উঠলাম, মেয়েকে পড়িয়ে তোমার এবার যাব তরকারি করতে। তোমার মটর আর আলুটা আমি অনেকক্ষণ প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। তোমার প্রেসার কুকারে অনেকক্ষণ সিদ্ধ করতে দিয়েছি। সেই যখন আমি রুটি করেছি 5টার সময়, রুটি করে তোমার মশলা ফসলা সব কিছু কেটে কুটে, তোমার মশলাপত্র পেঁয়াজ রসুন আদা এমনকি সবটা কেটে কুটে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি। মেয়েকে পরিয়ে উঠলাম। আর তোমার এবার
তরকারিটা করতে যাব। তো ঘুগনি করব, রুটি তো হয়ে গেছে। আর তোমার মেয়েকে দুধ দিয়ে রুটি খাওয়াবো, ও তো রাত্রেবেলা দুধ দিয়ে রুটি খায়, আর মাংস যদি হয় মাংস দিয়ে রুটি খায়। তো যাই হোক, চলো এবার তরকারিটা করি, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে আমার খিদেও পাচ্ছে, তরকারিটা করি, দুটি মুড়ি খাবো। তো চলো। আর এদিকে আমার এখন এমন কদিন ধরেই দেখছি এই নিম্নচাপটা হওয়ার পর থেকে এমন 5G নেট, 5GB নেট একদম 4G হয়ে যাচ্ছে, সেটাও চলছে না। মনে হচ্ছে মানে কিছু একটা ভিডিও মানে যদি ইউটিউবে কোনো কিছু দেখি, সিরিয়াল কি সিআইডি এভরিথিং যা দেখি ফেসবুকে, আরে শুধু সেই চাকা ঘুরেই যাচ্ছে। আর এদিকে 5G নেট, মাথাতে এমন রাগ উঠে যে মনে হয় যে ফোনটাকে ঝিকে ফেলে দিই। তো এরকমের অসহ্যকর ব্যাপারটা হয়েছে, মানে আজ কতদিন হয়ে গেল নেট এরকম ডিস্টার্ব করছে। ওই জন্য ইউটিউবে আমি ভিডিওগুলো পোস্ট করছি, ছাড়বো বলে, সেগুলো দেখছি হচ্ছে 50%, 60% হচ্ছে, দিয়ে দেখছি ফেল্ড হয়ে যাচ্ছে। এরকমের যন্ত্রণার মানে ব্যাপার এখন চলছে এই নেটটার জন্য। তো আর এখনও পর্যন্ত আমার বাড়িতে ওয়াইফাইয়ের কোনো সিস্টেম হয়নি। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে মানে হবে। তো তোমরা যদি পাশে থাকো, সবটাই তোমাদের উপরেই নির্ভর করছে। তো যাই হোক, চলো এইসব কথা বাদ দাও, এইসবের কথা আমি ভাবিও না, চিন্তাও করি না। আর সত্যি কথা বলতে গেলে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, এটা বলে কিছুই হবে না। যার মন যাবে তাকে বললেও সে পাশে থাকবে, না বললেও পাশে থাকবে। তো যাই হোক, এটা একটা ভিডিও করছি, এটা বলার মানে একটা বলতে হবে, তা ওই জন্য বলি। কিন্তু এটা আমি মন থেকে বিশ্বাস করি, যে পাশে থাকা সে থাকবে, আর যে না থাকা সে থাকবে না, তাকে তুমি যতই বলো। এটা হচ্ছে আমার মনের কথা, আর এটা সত্যিকারের বাস্তব কথা। চলো, আর এত জ্ঞানের কথা অনেক দিয়ে ফেলেছি, আর জ্ঞানের কথা নয়, এবারে রান্নাটা করি, নাহলে আরও লেট হয়ে যাবে। আর এদিকে এই যে শান্তশিষ্ট লাজ বিশিষ্ট ব্যক্তি, ভদ্র মহিলা, মুখটা দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টেই খেতে জানে না। হ্যাঁ, ভূত আছে, ভূত হয়েছে। তুমি যদি দুষ্টুমি করো আরও ওইখানটা শব্দ হবে কপারটা। তো বাথরুমের কপারটায় ভেতরে একটা পাথর পড়ে গেছে, সেটা টানলে ঘর 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 শব্দ হচ্ছে। তো ওটাই বলছে যে কিসের শব্দ হচ্ছে, আমি বলি ভূত আছে। তো যাই হোক, চলো আমি আগে ঘুগনিটা করে দিই। গরম, প্রচুর গরম। যতদিন বৃষ্টি হচ্ছে ততদিনই ঠান্ডা ঢাকা নিতে হচ্ছিল। যে রোদ দিয়ে দিয়েছে, কি গরম, বৈশাখ মাসের মতন গরম লাগছে, আর পারি না। মনে হয় না যে কিছু তরকারি করি, রান্না বান্না করি আর খাই, একদম মনে হয় না। চলো চলো চলো, আর বসে বসে বেকার দেরি করে লাভ নেই। যখন যেতে হবে তখন কাজটা সেরে নিয়ে আসা ভালো। তো আমি তো রাতের বেলা খুবই কম তরকারি করি, খুবই কম করি। অর্ধেক দিন কি মনে হয় 100%-এর মধ্যে মনে হয় 95% আমি করি না, 5% করি। ভালো লাগে না রাতের বেলা তরকারি করতে, ভালো লাগে না, মানে মাথা একেবারে হ্যাং হয়ে যায়, কি তরকারি করব কি না করব। সকালবেলায় মাছ মাংস ডিম এই পালং শাক পুঁই শাক এই দিয়ে চালানো যায়, কিন্তু রাতের বেলা রুটি খাওয়ার তরকারি মাথা গোলমাল হয়ে যাচ্ছে। তো চলো আগে তরকারিটা করি, তারপরে তাতে আমি যে কোনো যাই তরকারি করি আমি কিন্তু শিলনোড়া আর পাতি না, কারণ আমাদের শিলনোড়াটা অনেক মোটা, আর মানে নোড়াটা তার মতন ধরাই যায় না, মানে এত ভারী আর এত বড়। কোনো দিন আমি ভিডিওতে যদি পারি তোমাদেরকে দেখাবো আমাদের শিলনোড়ার মানে কি বলবো ওয়েট কতখানি। তো শিলনোড়া আমি রাত্রিবেলায় পাতি না, ওই জন্য আদা রসুনকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আর কাঁচা লঙ্কাটা একটা চিকচিকার মধ্যে ঢুকিয়ে ওটাকে এবার পাথরে করে এরকম করে একটু মানে পেস্টের মতন করে নেব, তাহলেই ব্যাস। তো মানে ঘুগনি করার জন্য রেডি। আর এরকম থেতো তরকারি দিয়ে মানে থেতো মশলা দিয়ে তরকারি করলে দেখবে তার স্বাদটা পুরো আলাদা হয়, আর খেতেও ভালো লাগে। আমি তো রাত্রেবেলা বেশিরভাগ এরকমই করি। তো যাই হোক, এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার জাস্ট ঘুগনিটা করব। তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে ঘুগনিও রেডি। তো ব্যাস, আজকে রাতের ডিনার ঘুগনি, রুটি,
তার সাথে মুড়ি, চপ, মিষ্টি সব কিছু। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো।